বয়সী যে হামলাকারী যাদেরকে দেখে মনে হচ্ছে। এবং এই যে দফায় দফায় যে সংঘর্ষ, দফায় দফায় যে হামলার ঘটনা, সেটি কিন্তু কখন আসলে দেখতে পাচ্ছেন যে কিছুক্ষণ আগেই এটি হয়তো ককটেলের বিস্ফোরণ আমরা হয়তো দেখতে পেলাম। পরিস্থিতি আসলে বর্তমানে খুবই জটিল পরিস্থিতি ধারণ করছে, কারণ একটু আগেও মোটামুটি বলা যায় যে কিছুটা ধাওয়া পাল্টা ধাওয়া কমে গিয়েছিল। আবার আমরা দেখতে পাচ্ছি তারা সংগঠিত হচ্ছে। যারা একটু আগে পুলিশের উপর হামলা করেছিল তারা আবারও হয়তোবা জড়ো হওয়ার চেষ্টা করছে, এবং পুলিশের পক্ষ থেকেও আমরা দেখেছি তারাও আসলে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন কিনা একজনের হাতে একটি ব্যাগের মতো কিছু একটা জিনিস, সেখান থেকেই কিন্তু ককটেলগুলো নিয়ে এসে ছুড়ে মারা হচ্ছে পুলিশের ওপর। এবং যদিও পুলিশ অনেক দূরে অবস্থান করায় সেটি পুলিশের সামনে বা পুলিশের ওইদিকে পড়ে নাই, কিন্তু হামলাকারীরা ককটেল বিস্ফোরণ করছে এটি কিন্তু দেখা গেল। একদম। এর আগে আমরা দেখেছি পুলিশের পক্ষ থেকে আসলে ধৈর্যের পরিচয় দেওয়ার চেষ্টা করা হয়েছে। তারা শুরুতে কিন্তু তেমন বেশি আক্রমণাত্মক অবস্থানে যায়নি। পরবর্তীতে যখন আন্দোলনকারীরা, হামলাকারীরা যখন তারা পুলিশকে যখন চাপে ফেলার চেষ্টা করে নিরাপত্তা বাহিনীকে সদস্যদের, তখন তারাও পুলিশে কিন্তু আবার তারাও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু করে, এবং তারই পরিপ্রেক্ষিতে যে এক পর্যায়ে টিয়ার শেল নিক্ষেপ করতে দেখেছি। এবং পুলিশের হাতে আপনি নিশ্চয়ই দেখেছেন আফজাল যে তারা আসলে যত না আসলে অস্ত্র ছিল, আমি বেশিরভাগ দেখেছি যে লাঠি সোটা ছিল, যেটি লাঠি চার্জ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং এক পর্যায়ে আমরা দেখেছি যে কিছু টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে। এখনও সেই টিয়ার শেলের ধোঁয়ায় কিন্তু গোটা এলাকা আচ্ছন্ন হয়ে আছে। কয়েকজন পুলিশ সদস্যকেও আমরা দেখেছি যে টিয়ার শেলের সেই ধোঁয়ায় তারা আসলে আহত হয়েছেন। আগুন দিয়ে তারা কিছুটা জ্বালা প্রশমন করার চেষ্টা করছিলেন। দেখতেই পাচ্ছেন ইনান যে পরিস্থিতি কতটা ভয়াবহ অবস্থার মধ্যে রয়েছে। একদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে রয়েছেন, অন্যদিকে হামলাকারী বা ছাত্রলীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী, আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়ে রেখেছেন, এবং পুলিশও তাদের জায়গায় থেকেই অনড় রয়েছেন, এবং একই সঙ্গে হামলাকারীরাও কিন্তু বা আন্দোলনকারীরাও এক জায়গায় অবস্থান নিয়ে রেখেছেন। আর যেটা বলে রাখি যে সকাল থেকে দফায় দফায় এই সংঘর্ষটি হয়েছে, এবং দেখেছি যে আন্দোলনকারী যারা হামলাকারী তারা কিন্তু পুলিশকে লক্ষ্য করে ককটেল। এটি মূলত আসলে সকাল থেকে তো আমরা দফায় দফায় দেখেছি এমন পরিস্থিতি। মূলত 2:45 মিনিটের দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় কিন্তু এই হামলার প্রথম ঘটনা ঘটে, এবং পরিস্থিতি সামাল দিতে আমরা যেমনটি বলছিলাম যে সেনাবাহিনী এবং পুলিশ রাবার বুলেট ছুড়েছে, এমন কথাও গণমাধ্যমে